আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় ১.৫ বছর আগে আমি আমাদের পুকুরে ৭ বালতির মতো টাকি মাছ ছাড়ছিলাম। অর্থাৎ আমি আমাদের বিল থেকে টাকি মাছ কিনে এনে আমাদের পুকুরে ছাড়ছিলাম দেখার জন্য যে এই টাকি মাছগুলো বড় হয় কিনা এবং কী পরিমাণ বড় হয়। তো আমাদের পুকুরের মাছ ধরতে ধরতে আমরা তো প্রায় মাছ ধরে শেষ করে ফেলছি। এখন পানি অনেকটা শুকিয়ে যাওয়ার কারণে আমি আজকে পুকুর একেবারে সেচে ফেলবো, মানে সব পানি আলাদা করে তারপরে একবারে মাছ সব ধরে ফেলবো। তো যেই চিন্তা সেই কাজ। আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস আমি বলে রাখি আগেই, সেটা হচ্ছে আমরা যে পরিমাণ মাছ ছাড়ছিলাম ৭ বালতির মতো, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিছি, হয়তো আপনারা দেখছেন সেটা। এবং এর পরবর্তীতে কী পরিমাণ মাছ আমরা পাইছি ওইটা আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন যে কয়টা মাছ আমরা পাইছি। তো যাই হোক, আমরা প্রথমে পুকুরের একেবারে মাঝখান দিয়ে বাদ দিয়ে নিচ্ছিলাম, কারণ দুই পাশের পানি যেহেতু আছে, মোটামুটি পানি ভালোই আছে। তো এই পানি আমরা সেচে ফেলবো, তারপরে আমরা এখান থেকে মাছ ধরার চেষ্টা করব। ছোট ছোট শিং মাছ ছিল এখানে, আমরা সব মাছ ধরে ফেলবো। এর একটা কারণ আছে, সেটা আমরা যেহেতু এবার মাছ চাষ করবো একটু বড় আকারে, তো সে কারণে সব মাছ আমরা এবার ধরে ফেলতেছি। একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই, আমি যেহেতু ৭ বালতির মতো টাকি মাছ ছাড়ছিলাম এখানে, কিন্তু এই ৭ বালতি টাকি মাছের আমি ছিটে ফোটাও এখানে পাই নাই। ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন যে কয়টা টাকি মাছ পাইছি। এর একটা কারণ, অনেকে আমাকে বলতেছেন যে পুকুরে মানে রাক্ষসী মাছ ছিল বা শোল মাছ ছিল। একটা শোল মাছই ছিল, সেটার ভিডিও মনে হয় আমাদের আপলোড করা আছে, যে একটা শোল মাছ আমরা পেয়েছিলাম, কিন্তু শোল মাছটা বিশাল সাইজের একটা শোল মাছ, মানে অনেক বড় সাইজের একটা শোল মাছ। কিন্তু ওই শোল মাছটাতে তেমন একটা মানে স্বাদ আমরা পাই নাই, এটা মানে অনেক বেশি বয়স হয়ে গেছিল ওইটার। আর এছাড়া অন্য কোনো রাক্ষসী মাছ আমাদের পুকুরে ছিল না। কিন্তু তারপরে এরকম কেন হইলো বা এই টাকি মাছগুলো কোথায় গেল, এটা আসলে আমি বুঝলাম না। আসলে আমার মানে বোধগম্য নয় যে কোথায় গেল মূলত। তো যাই হোক, আমরা তিনজনে মূলত সকাল থেকে চেষ্টা করতেছিলাম যে পুকুরের পানি প্রথমে সেচে ফেলবো, এক পাশের পানি আরেক পাশে দিয়ে দিব। আর এর আগে লাস্ট আমরা যেবার মাছ মারছিলাম ওইবার আমরা অনেক মাছ পাইছি, মানে যেই মাছ প্রায় ২ বালতির মতো আমরা মাছ পাইছিলাম, এবং বড় বড় মাছগুলো আমরা ধরে ফেলছিলাম এর আগেই। তো অপেক্ষায় ছিলাম পানি আর একটু কমলে তারপর আমরা এখানে যে টাকি মাছগুলো আছে এগুলো ধরবো। কিন্তু আমি আসলে মানে অনেকটাই অবাক হয়েছি, কারণ এরকম পরিস্থিতি দেখে হাতে গোনা মানে কয়েকটা টাকি মাছ আমরা এখানে পাইছি। আর আমি যদি আপনাদেরকে বলি, মানে টাকি মাছগুলোর সাইজ অনেক বড় হয়েছিল, মানে বিশেষ করে আমরা আমাদের এলাকায় এগুলোকে বলে ভাউতা টাকি, এরকম সাইজেরই হওয়ার কথা ছিল, কিন্তু এরকম সাইজের হয় নাই। কিন্তু আমি অবাক হইলাম এটাই, যে টাকি মাছগুলো তাহলে গেল কোথায়? হ্যাঁ, এতগুলো টাকি মাছ গেল কোথায়? তো যাই হোক, এক পাশে যখন আমরা বাদ দিয়ে মাছগুলো ধরার চেষ্টা করতেছিলাম, তো তাকে দেখলাম যে ওই পাশের থেকে পানি এই পাশে চলে আসে আর কি। তো অনেক চেষ্টা করার পরেও পারতেছিলাম না, তো কি করবো, তারপরে বাদ দিলাম আর কি, যে না, ধরবো না। কিন্তু মাটির নিচে আমাদের এখানে এই পুকুরে এর আগেও কয়েক বছর আমরা মাটির নিচ থেকে অনেক বাইম মাছ ধরছি। হ্যাঁ, তো আমি চেষ্টা করতেছিলাম যে বাইম মাছ পাওয়া যায় কিনা, দেখলাম না, বাইম মাছও পাওয়া যায় না, কোনো মাছই নাই। পরিবেশ এবং আবহাওয়া এরকম হয়ে গেছে, কোনো মাছ তো বাইরে থেকে এখানে আসার কোনো সুযোগ নাই। আর সেই সাথে আমরা যা ছাড়ি সেই দেশি মাছগুলো খুঁজে পাওয়া যায় না। এইটা হয় গিয়ে আমরা অতিরিক্ত ওই আধুনিক পদ্ধতি ইউজ করতে যায় দেশীয় পদ্ধতি সব ভুলে গেছে আর কি। তো যাই হোক, টাকি মাছগুলো অনেক বড় সাইজের হয়েছিল, যে কয়েকটা আমরা পাইছি সেগুলো অনেক বড় সাইজের ছিল। তো আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস আগে বলে নিই, ভিডিওতে একটা জিনিস আপনাদেরকে